গণ অভ্যুত্থানের বিজয়ী শক্তি নির্ধারণ করবে কিভাবে হবে গণভোট, সেটাই হবে বৈধ, সেটাই আইন হবে বলে মন্তব্য করেছেন অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামান। শুক্রবার 14 নভেম্বর জাতীয় জাগরণের কবি গোলাম মোস্তফার জন্ম ও মৃত্যু দিবস উদযাপন উপলক্ষে শৈলকুপা উপজেলার মনোহরপুরে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি আরও বলেন, আওয়ামী লীগ একটি নিষিদ্ধ সত্তার নাম। ওই নামে যে কোনো কর্মসূচি অপরাধমূলক কর্মকাণ্ড বলে বিবেচিত হবে। সেক্ষেত্রে আইন তার নিজস্ব গতিতে চলবে। এতে আরও উপস্থিত ছিলেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ডক্টর নকিব মোহাম্মদ নসরুল্লাহ, যুগ্ম সচিব ও রাজউকের সদস্য গিয়াস উদ্দিন, স্থানীয় সরকার উপপরিচালক রথীন্দ্রনাথ সহ আরও অনেকে। অত্যন্ত গর্ববোধ করি। এখানে আছে ইলা মিত্র, এখানে আছে আমাদের গোলাম মোস্তফা। অনুরোধ জানাচ্ছি, স্যার আমাদের মাঝে এসে পৌঁছেছেন। ধন্যবাদ স্যার। ছাত্রছাত্রী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। রায় কেমন হতে পারে এবং রায়কে কেন্দ্র করে আওয়ামী লীগ নাশকতা চালাচ্ছে এবং আবারও তারা কর্মসূচি দিয়েছে। প্রথম কথা হলো, রায় কেমন হতে পারে এটা আমি বলতে পারবো না, কারণ আমি সবসময় আদালতের সামনে একটা কথা বলি, জজের মন এবং নারীর মন বোঝা কষ্টকর। কখন কোন দিকে টান নেয় আমরা জানি না। সুতরাং রায় কি দেবেন, রায় না হওয়া পর্যন্ত, রায় হওয়ার আগ পর্যন্ত আমাদের কারোরই জানার কোনো সুযোগ নাই। রায় হলে আমরা কি রায় হবে সেটা দেখতে পাব। দ্বিতীয়ত, রায়কে কেন্দ্র করে আওয়ামী লীগ যে নাশকতা চালাচ্ছে এবং আবারও তারা কর্মসূচি দিয়েছে, তা আমরা দেখছি। আমার মতো আপনাদের মতো আমরাও দেখছি। আইনগতভাবে যা পদক্ষেপ নেওয়া দরকার সেটা নেওয়া হবে। ইতিমধ্যে আপনারা জানেন আওয়ামী লীগ একটা নিষিদ্ধ সত্তার নাম। শুধু নিষিদ্ধ সত্তার নামে যে কোনো ধরনের কর্মসূচি একটি অপরাধমূলক কর্মসূচি, সেটা আইন তার নিজস্ব গতিতে চলবে এবং সেভাবেই এগিয়ে যাবে সরকার। তৃতীয় প্রশ্ন, আগামী নির্বাচনে আইন শৃঙ্খলা পরিস্থিতির উপর প্রভাব ফেলবে কি না। আমি মনে করি না যে তারা নিজেরাও আওয়ামী লীগের মধ্যে যারা আগে আওয়ামী লীগ করতেন তারাও বুঝেছেন যে নিজে দলবল আত্মীয় স্বজন নিয়ে কেউ পালিয়ে যদি যায় তাহলে এই অগণিত অসংখ্য কর্মী তারা অরক্ষিত থাকে। সুতরাং কার জন্য রিস্ক নেবে এটা তারা বুঝবে। গণভোট নিয়ে একটু কিছু বলার দরকার। গণভোট ইতিমধ্যেই সমস্ত রাজনৈতিক দলগুলো গ্রহণ করেছে। আমি সংবিধানের ত্রয়োদশ সংশোধনীর মামলা, তত্ত্বাবধায়ক সরকারের মামলার আর্গুমেন্ট করতে যে আমি আদালতের সামনে বলেছি, এই বাংলাদেশে, শুধু এই বাংলাদেশে নয়, গোটা পৃথিবীর ইতিহাস বলে একটা দেশের সংবিধান আইন কীরকম হবে সেটা নির্ধারণ করে সেই দেশের বিজয়ী শক্তি। আমি উদাহরণ হিসেবে বলেছি, ৭২-এর সংবিধান রচনা করেছিলেন মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে বিজয়ী শক্তি। কীভাবে সংবিধান হবে সেটা যেমন রচনা করেছিলেন, ৯০-এর গণ অভ্যুত্থানের নেতৃত্ব দানকারী শক্তি যেমন নির্ধারণ করেছিলেন অন্তর্বর্তী সরকার কেমন হবে, ২৪-এর গণ অভ্যুত্থানের বিজয়ী শক্তি যেভাবে গণভোট নির্ধারণ করবেন, গণভোট সেভাবেই হবে। সেটাই বৈধ, সেটাই আইন, সেটাই বাংলাদেশের মানুষের আগামী দিন পথ দেখানোর পাথেয়। সবাইকে ধন্যবাদ।